কন্টেন্ট গুলো এগুলো কিন্তু তুমি কদের অ্যান্সার দেখো। এটি হচ্ছে তোমাদের প্রশ্নটি, হ্যাঁ, হচ্ছে খ এর যে এটা হচ্ছে তোমার খ নাম্বারে দেখো একটা দেয়াল পত্রিকার জন্য রচনা তৈরি করতে হবে। এখানে রচনার অনেক কিছু দেয়া আছে, এগুলো পড়তে গেলে আসলে টাইম ওয়েস্ট হবে। আমরা মূল বিষয়ে চলে যাই। এখানে রচনাটি অবশ্যই 200 শব্দের হতে হবে। আমি 200 বা 205 শব্দ এমন একটি রচনা তৈরি করেছি। এই রচনাটা বিবরণমূলক, বিশ্লেষণমূলক অথবা তথ্যমূলক, কল্পনা নির্ভর এইভাবে যে কোনো একটি টপিকস হতে হবে এবং সেটা হইলে যুক্তি দিতে হবে অবশ্যই। এখানে দেখো বিবরণমূলকের মধ্যে কয়েকটা টপিক দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা টপিক দিয়ে দিয়েছে। আমরা বিবরণমূলক প্রথম অপশনটা চুজ করবো এবং পাঠাগার নিয়ে আমরা লিখবো এখানে। হ্যাঁ, চলো আমরা উত্তরের দিকে চলে যাই। দেখো দেয়াল পত্রিকার জন্য রচনা কাজ খ, বিবরণমূলক রচনা এটি। এটি কিন্তু বিবরণমূলক রচনা, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এই যে 1 নম্বর বিবরণমূলক রচনা, পাঠাগার নিয়ে আমরা এখানে লিখবো। শিরোনাম আমাদের দেখো শিরোনামটা প্রথমে লিখবা। শিরোনাম লেখার পরে দেখো এখানে আমরা বর্ণনায় যাব। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি জ্ঞান অর্জনের জন্য একটি প্রাণ কেন্দ্র। পাঠাগার আসলেই জ্ঞান অর্জনের জন্য একটি প্রাণ কেন্দ্র এবং সুন্দর জায়গায়। কারা কারা পাঠাগার পছন্দ করো অবশ্যই ভিডিওটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। পাঠাগারের মূল কক্ষটি প্রশস্ত ও সুশৃঙ্খল হতে হবে। এখানে বিভিন্ন বিষয়ে শত শত বই রয়েছে আমাদের পাঠাগারে। পাঠাগারে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে সাজানো গোছানো বইয়ের তাকগুলো। বইগুলো বিষয়ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভূগোল এবং জীবনী ইত্যাদি। পাঠাগারের প্রত্যেকটি বই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক। পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। প্রতিটি টেবিলে একটি ল্যাম্প রয়েছে যা পড়াশোনার সময় যথাযথ আলোর ব্যবস্থা করে। পাঠাগারের এক কোণে ছোট কম্পিউটার রয়েছে, মানে ছোট ছোট কম্পিউটার রয়েছে যেগুলো শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেয়। এছাড়া নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। পাঠাগারের একদিকে একটি পড়ার ঘর রয়েছে, যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে পড়াশোনা করতে পারে। এখানে নিয়মিত বই আসে এবং পাঠাগারিক আমাদের সাহায্য করেন প্রয়োজনীয় বই খুঁজে পেতে। পাঠাগারিক হচ্ছে তিনি লাইব্রেরিয়ান, হ্যাঁ, উনি। পাঠাগারে নিয়মিতভাবে পাঠচক্র এবং বই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক। পাঠাগারে একটি বিশেষ কোণ রয়েছে যেখানে ছোটদের জন্য রঙিন ছবি, গল্পের বই রাখা হয়েছে। এই কোণটি ছোট শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে। পাঠাগারের চারপাশে সুন্দর সাজসজ্জা এবং প্রয়োজনীয় তথ্যসমূহ টাঙিয়ে রাখা হয়েছে, যা পাঠাগারকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। এটি আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা সুবিধা, যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করে এবং তাদের শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে তোলে। এই রচনাটি যদি একটু তোমরা দেখো, এই যে ওকে, আচ্ছা, এখন দেখো কল্পনা নির্ভর, মানে তুমি যেটা লিখবা সেটা যুক্তি দিতে হবে। রচনার ধরন ও যুক্তি। এই রচনাটি কেন বিবরণমূলক সেটা আমরা এখানে যুক্তি দেবো। দেখো এই রচনাটি একটি বিবরণমূলক লেখা, কারণ এখানে বিদ্যালয়ের পাঠাগারের স্থাপনা, বিভিন্ন সুবিধা ও পরিবেশ সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। পাঠাগারের বিভিন্ন দিকের বর্ণনা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, তাই এটি বিবরণমূলক রচনা। ওকে, আশা করি তোমরা